হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ডের জন্য কিছু নতুন নিয়ম এসেছে এই 2025-এ। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে ভারতবর্ষের প্রায় অধিকাংশ মানুষই এই ফ্রি রেশনের উপভোক্তা। আর এই ফ্রি রেশন পেতে হলে নতুন নিয়ম আপনাকে মানতেই হবে। আর এটাও সত্যি যে সরকার বারে বারে এই রেশন কার্ডের নিয়ম চেঞ্জ করছে বা কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসছে, যেগুলো রেশন গ্রাহকদের অবশ্যই মানতে হবে, না মানলে সবকিছু বাতিল। তাই যদি আপনি একজন ফ্রি রেশন উপভোক্তা হয়ে থাকেন এবং নিয়মিত ফ্রি রেশন পেয়ে থাকেন, তাহলে রেশন কার্ডের এই বড় পরিবর্তনগুলো আপনাকে মেনে নিতে হবে, না হলে আপনি রেশন পাবেন না। এবং পাশাপাশি এটাও অনেকে শুনেছেন যে বহু রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। যাতে আগামী দিনে আপনার রেশন কার্ডটাও এই বাতিলের লিস্টে না পড়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। তাই সমস্ত কিছু আরও ভালোভাবে জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, রেশন কার্ড নতুন নিয়ম 2025, ফ্রি রেশন সামগ্রী পেতে জানুন। সরকার রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম চালু করেছে। এর ফলে বহু মানুষের কার্ড বাতিল হতে পারে যদি তারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করেন। এই নতুন নিয়মগুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ ভুলবশত কার্ড বাতিল হলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এবং কার্ড বাতিল হলে আখেরে সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। রেশন কার্ডে বড় পরিবর্তন। সরকার নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে রেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যদি কেউ নিচের যে কোনো একটি শর্ত পূরণ করেন, তাহলে তার কার্ড বাতিল হতে পারে। যেমন, যাদের পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি, যাদের পরিবারের কেউ সরকারি চাকরিতে নিযুক্ত, ব্যক্তির নামে 4 চাকা বা আরও বেশি দামি গাড়ি থাকলে, ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে থাকলে, পাকা বাড়ি বা 2টি বাড়ির মালিক হলে। আধার ও রেশন কার্ড লিঙ্ক বাধ্যতামূলক। বর্তমানে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে, কারণ এই কাজ না করলে রেশন তোলার সময় সমস্যার সম্মুখীন হতে পারেন। সিস্টেমে কার্ড অকার্যকর হয়ে যেতে পারে এবং অনেক দিন এই রকম চলতে থাকলে ভুয়ো রেশন কার্ড হিসেবে চিহ্নিত করে বাতিল করা হবে। রেশন ডিস্ট্রিবিউশনে স্বচ্ছতা আনার জন্য ইপস মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু হয়েছে। এর মাধ্যমে ভুয়ো পরিচয়ে রেশন তোলা সম্ভব নয়। কার্ডধারীর উপস্থিতি ছাড়া রেশন তোলা যাবে না। রেশন নেওয়ার প্রতিটি লেনদেন রেকর্ডে থাকবে। কার্ড আপডেট না করলে ঝুঁকিতে পড়বেন। বহু পুরনো রেশন কার্ডে তথ্য এখনও হালনাগাদ বা আপডেট হয়নি, যেমন ঠিকানা পরিবর্তন করে আপডেট না করা, নতুন সদস্য যোগ না করা বা মৃত সদস্য বাদ না দেওয়া। ছবি বা তথ্য অস্পষ্ট থাকলে নিকটস্থ রেশন অফিস বা অনলাইন পোর্টালের মাধ্যমে কার্ড আপডেট করুন, না হলে কখনো দরকার হলে সমস্যার সম্মুখীন হতে হবে সকলের। এবারে দেখে নেব রেশন কার্ড বাতিল ঠেকাতে কি করবেন। আধার লিঙ্ক করে নিন। কার্ডে থাকা সব তথ্য আপডেট করুন। নির্ধারিত মানদণ্ডে পড়লে সব প্রণোদিতভাবে কার্ড জমা দিন। ফিঙ্গারপ্রিন্ট যাচাই নিশ্চিত করুন। সরকার ঘোষিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত ফ্রি রেশন সামগ্রী পেতে গেলে এখানে যে যে নিয়মগুলো আপনাকে জানানো হয়েছে, এর সবকটি আপনাকে মেনে চলতে হবে। প্রথমত, রেশন কার্ডের যে ধরনের পরিবর্তন আসছে সেগুলো আপনাকে মানতে হবে। পাশাপাশি আধার এবং রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক, না হলে আপনি আগামী দিনে রেশন পাবেন না। কার্ড আপডেট না করলে এই ধরনের ঝুঁকিতে আপনাকে পড়তে হবে। এবং রেশন কার্ড বাতিল ঠেকাতে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন। তো আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।